খুব সহজ এবং ঝটপট কোরবানি ঈদ স্পেশাল একটা রেসিপি শেয়ার করছি। এর জন্য প্রথমে এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু সলিড গরুর মাংসটাই ব্যবহার করতে হবে, কোনো হাড় চর্বি বাদ দিয়ে। মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ স্বাদমতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটি ব্যবহার করতে হবে, চেষ্টা করবেন সরিষার তেলটি এখানে ব্যবহার করার। তেলটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ নর্মাল পানি। এবার পানিটার সঙ্গেও সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তারপর ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার জাল মিডিয়াম লোতে রেখে এটাকে আমি রান্না করে নেব, যতক্ষণ না মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আর এরই ফাঁকি চুলার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি 1টার মতো শুকনো মরিচ, 1 চা চামচ পাঁচফোড়ন, আর 1 চা চামচ ধনিয়া। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিচ্ছি। আর এরই মাঝে দেখুন মাংসগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এইভাবে কিন্তু আমি মাংসটাকে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো জাল করে নিয়েছি। এরই মাঝে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও টেনে কিন্তু মাংসের গায়ে গায়ে লেগে গেছে। আমি ঠিক কিভাবে এই কাজটা করছি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। এবার এটাকে একপাশে সরিয়ে রাখছি। তারপর চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল। অবশ্যই কিন্তু সরিষার তেলটি ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি 3টির মতো শুকনো মরিচ, 6টি সবুজ এলাচ, 2টির মতো দারচিনি, 5-6টির মতো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো রসুনের কোয়া। আমি এখানে বড় সাইজের রসুনের কোয়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ছোট রসুনগুলোও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে খুব ভালোভাবে আমি একটু সময় ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা গরুর মাংসগুলো। এবার এই সবগুলো উপকরণের সঙ্গে গরুর মাংসগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু হাতে একটু সময় নিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদিও বা মাংসগুলো আগে থেকেই কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ করে নেওয়া আছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাগুলো তৈরি করে রেখেছিলাম সেই মশলার গুঁড়োগুলো। আর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভীষণই মজাদার আর লোভনীয় গরুর মাংসের আচারের রেসিপিটা। আমি কিন্তু আজকে খুব সহজ রেসিপিতে গরুর মাংসের আচারের রেসিপিটা তৈরি করেছি। যারা কখনোই গরুর মাংসের আচার তৈরি করেননি বা তৈরি করতে পারেন না, তারাও যদি আমার আজকের এই সহজ রেসিপিটা দেখেন, তাহলেই কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন। আর যেহেতু কোরবানি ঈদ সামনে, কোরবানি ঈদে কিন্তু এই আচারের রেসিপিটা তৈরি করে রাখতে পারেন। এইভাবে গরুর মাংসের আচার তৈরি করে কিন্তু আপনারা 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই কোরবানি ঈদে এইরকমভাবে গরুর মাংসের আচার তৈরি করে রাখতে পারেন। আর এটা খেতে যে আসলে কতটা মজাদার, একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আমার বাসায় সবাই কিন্তু এই গরুর মাংসের আচার খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। বাইরে থেকে দেখে মনে হবে মাংসগুলো অনেক শক্ত, কিন্তু হাতে নিয়ে চাপ দিলেই দেখুন নিমিষেই কিন্তু ভেঙে যাচ্ছে। দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই কোরবানি ঈদে একবারের জন্য হলেও এই রেসিপিটা তৈরি করে দেখবেন। আর এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।